একবার আনসারী সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, মুহাজির ভাইয়েরা তো আমাদের সাথেই থাকেন, তারা আমাদের মেহমান, এতে আমরা খুশি। কিন্তু সমস্যা হলো কিছু কিছু মুহাজির ভাই এজন্য খুব লজ্জাবোধ করেন। জীবিকা উপার্জনের নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা তাদের নেই, তাই তারা কেমন যেন জড়সড় হয়ে থাকেন। সুতরাং আমাদের প্রস্তাব হলো, আমাদের সব সহায় সম্পত্তি পরস্পর ভাগাভাগি করে নেব, তাদেরকে অর্ধেক দেব, আমরা অর্ধেক রাখবো। আনসারীর এই প্রস্তাবে মুহাজিরদের প্রতিক্রিয়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তাদের কাছে জানতে চাইলেন। মুহাজিররা অসম্মতি জানিয়ে বলল, না, এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন মুহাজিররা আনসারদের জমি চাষাবাদ করবে, এতে যে ফসল ফলবে তা পরস্পর ভাগাভাগি করে নেবে। এই সিদ্ধান্তের ভিত্তিতে তারা আনসারদের জমি চাষাবাদ করতেন এবং ফসল ভাগাভাগি করে নিতেন। অপরকে প্রাধান্য দেওয়ার এমন দৃষ্টান্ত বর্তমান সমাজে সত্যি বিরল। তাই মুহাজিরদের অন্তরে জাগলো, এর কারণে তো সব সওয়াব আনসাররা নিয়ে যাচ্ছে। হে আল্লাহর রাসূল, এখন আমাদের কি হবে? সব সওয়াব যদি তারা নিয়ে যায় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? দেখুন, একদিকে মুহাজিররা সওয়াবের আগ্রহ দেখাচ্ছেন, অপরদিকে আনসাররা সওয়াব পাওয়ার নিয়তে নিজেদের সবকিছু বিলিয়ে দিচ্ছেন। সওয়াবের প্রতি এমন তীব্র আকাঙ্ক্ষা সাহাবায়ে কেরামের অন্তরে ছাড়া আর কার মাঝে থাকতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সব সওয়াব আনসাররা নিয়ে যাচ্ছে, তোমাদের এ ধারণা পুরোপুরি সঠিক নয়। শোনো, তোমরাও সওয়াব পেতে পারো, তবে এজন্য তোমাদেরকে দোয়া করতে হবে। আনসারদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং তাদের এই অনুগ্রহের শুকরিয়া আদায় করতে হবে। এর ফলে আল্লাহ তোমাদেরকেও সওয়াব দিবেন।